বিদ্যুতের বৃদ্ধির যে প্রভাব এই সেক্টরের উপরে সেটা তুলে ধরেছেন। আমি একই জিনিস পুনরাবৃত্তি করব না। এই শিল্প বিদ্যুৎ ব্যবহার করে বৃহৎ পরিসরে। আপনারা জানেন যেহেতু 33 কেভিএ 1,32,000 2,30,000 স্পেশাল কানেকশন বাংলাদেশের 3টা প্রতিষ্ঠান করে থাকে। তো এই বড় যে ডেডিকেটেড লাইন, আমরা নিজস্ব অর্থায়নে কিন্তু এই ডেডিকেটেড লাইন সাবস্টেশন থেকে গভর্নমেন্টের নিজস্ব অর্থায়নে ক্যাবেল নিজেদের মাটির নিচে আন্ডার ড্রেন করে তারপরে এই ক্যাবেল নিয়ে আমাদের ফ্যাক্টরিগুলো কানেকশন দেওয়া হয়ে থাকে এবং এইখানে কোনো ধরনের বিদ্যুতের সিস্টেম লস নাই, অপচয় নেই। অথচ এর উপর মাসিক ডিমান্ড চার্জ, বিলের উপর 5% ভ্যাট, যেটা আমাদের কোনো অ্যাডজাস্ট করার কোনো সুযোগই নেই, কারণ আমাদের সেক্টরটা হচ্ছে ট্যারিফ বেস সেক্টর। এর আগেও আমি একবার প্রেস কনফারেন্সে বিষয়গুলো তুলে ধরেছি আমাদের গণশুনানির আগে। কিন্তু আসলে সরকারের যারা নীতি নির্ধারক ওনারা আসলে আমাদের যে ব্যবসায়ীদের যেই আসলে পেইন, আমাদের কষ্ট, এবং আমাদের কষ্ট মানে হচ্ছে আমরা সবসময় দেশে শুধু ব্যবসায়ী করি না, দেশের জনগণ আপনাদের মতো যারা নাগরিক এই বাংলাদেশের সিটিজেন আছে, তারা এই দেশের প্রতিটা নাগরিকের সেই স্বাধীনতা আছে, সে একটা দেশে ব্যবসা করতে গিয়ে তার পণ্য ন্যায্য মূল্যে সে ক্রয় করে সে অবকাঠামো নির্মাণে সে এখানে কন্ট্রিবিউট করতে পারবে। একটা দেশের অবকাঠামো উন্নয়ন ঘটবে শুধু দেশের জনগণ ভোগ করবে তা না, সরকারকেও এখান থেকে এই সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু সরকার রেভিনিউ পাচ্ছে। আমি আজকে সরকারকে বিদ্যুতের খরচ কমাতে বলবো এই জন্যই, এই সেক্টরটা স্পেশালি অনেক বড় একটা দ্বিতীয় বৃহত্তম শিল্প। বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান ক্যাপাসিটি চার্জ আপনারা জানেন 2023-24 অর্থ বছরে যেটা আপনার 320 বিলিয়ন টাকা মানে 32,000 কোটি টাকা ছিল ক্যাপাসিটি চার্জ। সরকার এটা যারা বিদ্যুৎ উৎপাদন করে তাদেরকে দিয়ে থাকে এবং পরবর্তীতে দেখা যায় 24-25 অর্থ বছরে সেটা চলে আসছে প্রায় হলো 42,000 কোটি টাকা, মানে আরো 10,000 কোটি টাকা বাড়ানো হলো। ওনারা এই বিষয়টা কতটুকু আমলে নিয়েছেন সরকার, যে এই ক্যাপাসিটি চার্জ যে প্রতি বছর 42,000 কোটি টাকা, এটা আমাদের টাকা, সে বিদ্যুৎ খাতে সে কি ওনাদেরকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দিয়ে দিচ্ছেন। এই জিনিসটা তাদেরকে টোটালি বিবেচনা করা দরকার, বা এটাকে টোটালি কমিয়ে নিয়ে নতুন করে তাদেরকে এই কন্ট্রাক্টগুলো তাদের সাথে আবার চুক্তিগুলো আবার সংশোধন করা দরকার। আমি যেটা মনে করি ক্যাপাসিটি চার্জের বোঝা থেকে অর্থনীতিকে মুক্ত করতে হবে, যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। চুক্তি পূর্ণ বিবেচনা ও বাতিল, দেশের বিদ্যুৎ খাতে অনিয়মের কারণে করা অপরিকল্পিত চুক্তিগুলো যা বছরে $1.5 বিলিয়ন পর্যন্ত খরচা দিচ্ছে সরকার, তা পূর্ণ বিবেচনায় জন্য গঠিত জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংশোধন বা বাতিল করতে হবে। 2, ইজারা বা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রস্থান, যেমন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো চুক্তি নবায়ন না করে ক্রমান্বয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত, আমি এটা মনে করি। বিদ্যুৎ রিজার্ভ মার্জিন কমানো, চাহিদা উৎপাদনের ভারসাম্যহীনতা দূর করতে একটি যৌক্তিক রিজার্ভ মার্জিন 25%-এর নিচে নিয়ে আসা উচিত এবং নতুন করে আপনার হচ্ছে জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না বসানো, জ্বালানি বহুমুখীকরণ, নবায়নযোগ্য জ্বালানি, তরল জ্বালানি, এলএনজি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য পরিবেশ বান্ধব জ্বালানি সম্প্রসারণের দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাড়াতে হবে। দেশের ভবিষ্যৎ শিল্পায়নের স্বার্থে আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং নীতি নির্ধারকদের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, বিদ্যুতের সাম্প্রতিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে পূর্ণ বিবেচনা করা হোক এবং মূল্যহার পুনর্বহাল করা হোক। এই শিল্পকে রক্ষা করা মানে জাতীয় অর্থনীতিকে রক্ষা করা। আজ আমি সরকারের ও জাতির কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আমাদের শিল্প, বিশেষ করে স্টিল শিল্প, দেশের উন্নয়নের অন্যতম একটি ভিত্তি, অথচ সরকার যেভাবে রাজস্ব আদায় করে তার ব্যয়ের জবাবদিহিতা কোথায়? প্রতিটি মন্ত্রণালয়কে তার ব্যয়ের পূর্ণ হিসাব জনগণের সামনে আনতে হবে। আমরা লোকসানের মধ্যেও শিল্প টিকিয়ে রাখছি, কিন্তু আমাদের দেওয়া রাজস্ব সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা জানা আমাদের অধিকার রয়েছে এবং জনগণের অধিকার রয়েছে। সরকারকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি আমরা চাই সরকার ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসুক, শুধু সমস্যা শুনলেই চলবে না। এই শিল্প ব্যবসায়ীদের কাছ থেকে সমাধানের পথটাও সরকারকে জানতে হবে, কারণ আমরা ব্যবসা পরিচালনা করি, আমরা সমস্যা যখন ফেস করি এটা সমাধানের রাস্তাটা আমরা জানি, আমাদের কাছ থেকে তারা সমাধানটা শুনতে হবে। সরকার ব্যবসায়ীদেরকে যৌথ উদ্যোগেই এই শিল্প জাতীয় অর্থনীতি রক্ষা পাবে। দেশের শিল্পকে শক্তিশালী করা মানে বাংলাদেশের
ভবিষ্যৎকে শক্তিশালী করা। আপনাদেরকে সকলকে ধন্যবাদ।